This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই মুহূর্তে বড় খবর এই মুহূর্তে শাহজাহান গ্রেপ্তারির মামলা গেল সিআইডির হাতে। তদন্তভার এবার সিআইডির হাতে। যে মামলায় গ্রেপ্তার শাহজাহান সেই মামলার তদন্তে সিআইডি। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বসিরহাট আদালত থেকে সরাসরি ভবানী ভবনে আনা হলো শাহজাহানকে। এবার সিআইডির কাছে তদন্তভার। ইডির উপর হামলার ঘটনায় গ্রেপ্তার শাহজাহান। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, এবার শেখ শাহজাহানের এই যে তদন্তভার, শেখ শাহজাহানকে দিয়ে যে তদন্ত, সেই তদন্তভার গেল সিআইডির হাতে। আর কি আপডেট? একেবারে দেখো, যে মামলায় শাহজাহান শেখকে গ্রেফতার করে আজকে নিজেদের হেফাজতে দিল পুলিশ, সেই মামলার তদন্তভার ইতিমধ্যেই সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে বা রাজ্য প্রশাসনের তরফ থেকে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শাহজাহান শেখকে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়েছে এবং আগামী 10 দিন তাকে ভবানী ভবনে রাখা হবে। তার কারণ এই মামলার তদন্তভার সিআইডি নিয়েছে, সিআইডি তাকে জেরা করবে, সিআইডি তাকে জেরা করে পরবর্তী তদন্তে নিয়ে যাবে যে শাহজাহান কাদের সঙ্গে ষড়যন্ত্র করে ইডি অফিসারদের উপর হামলা চালিয়েছিল, যে মোবাইল ইডি অফিসারদের মোবাইল এবং ল্যাপটপ এবং গুরুত্বপূর্ণ নথি লুট করা হয়েছিল সেগুলি কোথা থেকে উদ্ধার করা সম্ভব হয়, পলাতক অভিযুক্তরা কোথায় এবং এই ঘটনার পুনর্নির্মাণ, এবং তার পাশাপাশি যে মোবাইল থেকে শাহজাহান শেখ তার চক্রীদের সঙ্গে তার অনুগামীদের সঙ্গে কথা বলে লোক জড়ো করেছিল ইডি অফিসারদের উপর আক্রমণের জন্য, সেই মোবাইলটিকে উদ্ধার করার চেষ্টা করবে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এতদিনে গ্রেপ্তারের পর এবার শাহজাহানকের বিরুদ্ধে যে মামলা, যে মূল মামলায় তাকে গ্রেপ্তার করা হলো, অর্থাৎ কেস নাম্বার 924, এই মামলাতে তাকে গ্রেপ্তার করা হলো। যে মামলা ইতিমধ্যেই একাধিক কঠোর জামিন অযোগ্য ধারা রয়েছে, যার মধ্যে রয়েছে খুনের চেষ্টা, সরকারি কর্মীকে কাজে বাধা দান, সরকারি কর্মীকে কাজে বাধা দানের পর তাকে বেধড়ক মারধর করা, প্রাণঘাতী অস্ত্র নিয়ে তার উপর আক্রমণ করা, অবৈধ জমায়েত থেকে শুরু করে ইডি অফিসারদের গাড়ি ভাঙচুর, এই মামলাগুলির তদন্ত এবার সিআইডি করবে। এবং আগামী 10 দিন পর, আজকে আদালতে তোলা হলো, 8 থেকে 10 দিন পর সিআইডি তাকে এই বসিরহাট আদালতে পেশ করবে। এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে আরও যে বিভিন্ন মামলা যুক্ত হয়েছে, বিভিন্ন মামলা রুজু হয়েছে শাহজাহান শেখের বিরুদ্ধে, সেই মামলাগুলোরও কিন্তু তদন্তভার নিতে পারে সিআইডি এবং সেই মামলাতে পরবর্তীতে শাহজাহান কিন্তু গ্রেফতার দেখাতে পারে। ইতিমধ্যেই আজকে তুমি আমাদের সঙ্গে থাকো, ফিরবো তোমার কাছে। এই মুহূর্তে আমাদের আরও এক প্রতিনিধি সুপ্রিয় গুহ রয়েছেন। সুপ্রিয়, তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, একেবারেই এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মামলাতে, অর্থাৎ নেজার থানাতে গত 5ই জানুয়ারি যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ওপর রেশন দুর্নীতি মামলাতে তদন্ত করতে গিয়ে তারা আক্রান্ত হয়েছিলেন, সেই সংক্রান্ত যে মামলা বা অভিযোগ দায়ের হয়েছিল সেই সংক্রান্ত যে এফআইআরের ভিত্তিতে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলার তদন্তভার কিন্তু ইতিমধ্যেই সিআইডির তদন্তকারীরা হাতে নিয়েছেন। অর্থাৎ এই যে শেখ শাহজাহান যে মামলাতে গ্রেপ্তার হলো, সেই মামলার তদন্তভার হাতে নিল রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর অর্থাৎ সিআইডি। এবং যেটা আমরা আরও জানতে পারছি যে অন্যান্য যে সমস্ত আরও মামলা রয়েছে, অর্থাৎ শেখ শাহজাহানের বিরুদ্ধে কিন্তু শুধুমাত্র এই একটি মামলা নয়, পুলিশের তরফ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছিল। এছাড়াও আরও বেশ কিছু অভিযোগ সম্প্রতি শেখ শাহজাহানের বিরুদ্ধে জমা পড়েছে। যদিও সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরা যেটা দাবি করছেন, যে সমস্ত অভিযোগগুলো জমা পড়ছে সেগুলো কোনোটা 2 বছর, কোনোটা 3 বছর বা কোনোটা 1 বছর আগের কোনো ঘটনার ভিত্তিতে বর্তমানে অভিযোগ দায়ের হচ্ছে। অর্থাৎ এই সমস্ত মামলা কিন্তু একসঙ্গে একত্রিত করে তদন্ত শুরু করা হতে পারে। তবে আপাতত যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যে মামলাতে, অর্থাৎ নেজার থানাতে ইডির তরফ থেকে যে মামলা করা হয়েছিল, যে মামলাতে শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করেছে, সেই মামলার তদন্তভার সিআইডির গোয়েন্দারা হাতে নিয়েছেন। তারাই এই তদন্তর কাজ এগিয়ে নিয়ে যাবেন। তবে যেটা আমরা আরও জানতে পারছি, আর কিছু সময়ের মধ্যেই সম্ভবত ভবানী ভবনে রাজ্য পুলিশের সদর দপ্তর, সেখানে কিন্তু নিয়ে পৌঁছবেন শেখ শাহজাহানকে। কারণ তাকে আজকে বসিরহাট আদালতে তোলার পর যখন 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়, তারপরেই সেখান থেকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয় কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শেখ শাহজাহানকে নিয়ে পুলিশের আধিকারিকরা। ভবানী ভবনে পৌঁছে গেছে শেখ শাহজাহান।